আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি। তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপের তারিখ কবে, ফাইনাল এক্সামের রুটিন কবে দিবে এবং সেই রুটিনের তারিখটা কত হতে পারে এবং তোমাদের সাজেশন সমস্ত কিছু নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সো তুমি যদি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো, আমি মনে করি যে ভিডিওটি তোমার না টেনে পুরোটা দেখা উচিত। সোলো থাকবে, ভিডিওটি না টেনে পুরোটা দেখবা। সো দেরি না করে শুরু করি। প্রথমে তোমাদের টেস্ট এক্সাম কবে হবে সেই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। টেস্ট এক্সাম নিয়ে বিগত কয়েকদিন আগে ঢাকা বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সো সেই বিজ্ঞপ্তিটা আমরা একটু লক্ষ্য করি, তাইলে বুঝতে পারবো যে টেস্ট পরীক্ষা আসলে কবে হতে চলেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী 27/2/2025 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি 27 তারিখের মধ্যে প্রকাশ করার আদেশ দিয়েছে ঢাকা বোর্ড। এর মানে কি দাঁড়ায় একটু তোমরা লক্ষ্য করো। তোমাদের যে পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলে হয়, দুইটা আলাদা আলাদাভাবে হয়, মানে দুইটা পরীক্ষাই তোমার হবে। ফিজিক্স ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের দুইটা পত্রই তোমাদেরকে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট দ্বারা যারা সায়েন্স আছো 13টা বা অন্যান্য গ্রুপেরও সেম এরকমই। সো 13টা যদি তোমাদের পরীক্ষা হয় 13 দিন লাগবে। আবার ছুটির দিন আছে কত, শুক্র এবং শনিবার, সেক্ষেত্রে আরও 2 দিন যোগ হবে। একটু বোঝার চেষ্টা করো বিষয়টি, তাইলে হচ্ছে 15 দিন। 15 দিন যদি হয়ে থাকে তোমার রেজাল্ট প্রকাশ করতে ধরো আরও অলমোস্ট 7-10 দিন লাগবে, কারণ সিট প্ল্যান, রেজাল্ট প্রকাশ, ওভারঅল 10 দিন লাগবে মিনিমাম সমস্ত রেজাল্ট প্রকাশ করতে, মেরিট লিস্ট সাজাইতে, কিংবা তোমাদেরকে একটা ট্রান্সক্রিপ্ট দিতে, সমস্ত কিছু দিতে তোমার আরও 10 দিন লাগবে। তাইলে হলো কত, 15 যোগ 10 তোমার 25 তারিখ কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং একটু লক্ষ্য করো, যদি তারা ফেব্রুয়ারির শুরুর দিকেও পরীক্ষা নেয়, 27 তারিখের মধ্যে যদি রেজাল্ট প্রকাশ করতে চায়, তাইলে ফেব্রুয়ারি একদম শুরুর দিকে পরীক্ষা নিতে হবে, ফেব্রুয়ারি 1-2 তারিখ। তবে আমি মনে করি ফেব্রুয়ারি 1-2 তারিখ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। এর আগেই বেশিরভাগ পরীক্ষা হয়ে যাবে, কারণ স্কুল কলেজ কর্তৃপক্ষ তারা এতটা বেশি রিস্ক নেবে না, কিংবা এতটা তাড়াহুড়া করবে না যে টিচারদেরকে যে আপনারা 10 দিনের মধ্যে পেপার দেখেন। তারা একটু সময় নেবে, ক্লাস নেবে, তারপরে তোমার সিট প্ল্যান রয়েছে, আরও অনেক পরীক্ষা দিতে দিতে যা লাগে, অনেক কিছু করা লাগে। সো আমি তোমাদেরকে বলবো যে 27 ফেব্রুয়ারি বলছে, এর যত আগেই প্রকাশ করুক না কেন বোর্ডের কোনো সমস্যা নেই, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই। এর পরে প্রকাশ করলে সমস্যা, সো তারা একটু আগে নিবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই, সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে টেস্ট পরীক্ষা নেওয়ার জানুয়ারির 2nd উইক কিংবা 3rd উইক। এটা হচ্ছে পরীক্ষা নেওয়ার সবচেয়ে ভালো একটা সময়। ভালো সময় বলতে কি, তাদের কাছে ভালো, বা এই সময় সবচেয়ে বেশি পরীক্ষা হতে পারে সবচেয়ে বেশি কলেজে। জানুয়ারি 2nd উইক নয়তো 3rd উইক। ফার্স্ট উইকে অনেক কলেজের পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা। সো জানুয়ারি 1st, 2nd, 3rd উইকের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। সো আশা করি টেস্ট পরীক্ষার বিষয়টা বুঝতে পেরেছো। আরেকটা বিষয় হচ্ছে, এখন হচ্ছে ফর্ম ফিল আপের ডেট কবে। সো এই নোটিশে তারা ফর্ম ফিল আপ সম্পর্কেও বলে দিয়েছে যে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী 2-3-2025 অর্থাৎ মার্চের 2 তারিখ থেকে শুরু হবে, এবং ফর্ম পূরণের সময়সূচি পরবর্তী পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু ফর্ম পূরণের ডিটেলস কোনো বিজ্ঞপ্তি আমরা পাইনি, আমরা শুধু পেয়েছি 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, মার্চের 2 তারিখ। সো এটাও গেল টেস্ট এক্সামটা বললাম আমি তোমাদেরকে, জানুয়ারির দিকে পরীক্ষা হবে, 1st, 2nd, 3rd উইকে। আর ফর্ম ফিল আপ তো বললাম কত তারিখ, 2 মার্চ থেকে। এখন হয়তো কথা হচ্ছে ফাইনাল এক্সাম রুটিন এবং ডেট। ফাইনাল এক্সামটা কবে হবে আমাদের এইচএসসি পরীক্ষাটা, এবং সেই পরীক্ষার তারিখটা কবে। সো এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। আমরা একটা ইনফরমেশন পেয়েছি, অনেকে শুনে থাকবে, অনেকে শুনো নাই। সো তাদের উদ্দেশ্যে বলি, এখানে বলা হচ্ছে যে 2025 সালের এইচএসসি পরীক্ষা 25 জুন শুরু হয়ে 5 আগস্ট শেষ হবে বলে জানানো হয়েছে। এই সময়সূচি দেশের সব শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য, সময় আছে 201 দিন। এটা জাস্ট যে গ্রুপ থেকে আমরা কালেক্ট করছি সেখানে অনুযায়ী 201 দিন সাজিয়েছে। তো তোমার ক্ষেত্রে সেটা কম বেশি হতে পারে, তুমি যে দিন থেকে ভিডিওটি দেখছো, যে সময় ভিডিওটি দেখছো, সেখান থেকে তুমি 25 জন হিসাব করে নিও। এখানে তারা সোর্সও দিয়েছে যে শিক্ষা প্রশাসন এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে। সো এটা সত্য না মিথ্যা, এটা আমরা এখন যাচাই করি। যাচাই করার আগে প্রথমে আমি তোমাদেরকে বলি, তোমরা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও যারা জানো যে এইচএসসি পরীক্ষা 2025-এর রুটিন কিন্তু দিয়ে দিয়েছে, অনেকে জানো অনেকে জানো না, যারা জানো না তাদেরকে বলতেছি দিয়েছে, এবং সেই রুটিন অনুসারে এসএসসি পরীক্ষা হবে 10 এপ্রিল। অনেকে বলতে পারো যে ভাইয়া আমরা তো এইচএসসি পরীক্ষার্থী, আমাদেরকে কেন এসএসসির কথা বলছেন। সো তোমাদের এসএসসির কথা জানার দরকার আছে, কারণ এসএসসি পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে হয়ে যেত,
তাহলে কি তোমরা আশা করতে পারতা জুনে পরীক্ষা হবে? না, কারণ তোমাদের নর্মালি ফেব্রুয়ারিতে এসএসসি এবং এই এপ্রিলে এইচএসসি হয়ে আসছে নর্মালি। সো এখন কোটা আন্দোলন, বিভিন্ন ঝামেলা, করোনাকালীন সময় ওভারঅল 20 সাল থেকে চেঞ্জ হয়ে গেছে রুটিন। সো সেক্ষেত্রে বলতেছি তোমাদেরকে এসএসসি পরীক্ষা 10 এপ্রিল থেকে শুরু হবে এবং মের দিকে শেষ হয়ে যাবে। সো তোমাদের পরীক্ষা এর আগে হওয়ার তো সম্ভাবনাই নেই, সো পরেই হবে। এর আগে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি, তোমাদেরকে জানিয়েছি যে শিক্ষা প্রশাসন কিংবা শিক্ষা মন্ত্রণালয় একটা চিন্তা করতেছে যে ঈদুল ফিতর কিংবা রমজানের ঈদের পর হবে এসএসসি এবং কুরবানি ঈদ কিংবা ঈদুল আজহার পর হবে এইচএসসি। সো আমি মনে করি যে এই তথ্যটাই সঠিক এবং এই বিষয়টাই তারা পরিকল্পনা করতেছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এবং শিক্ষা মন্ত্রণালয় সবাই। কারণ দেখো এসএসসি কিন্তু এইভাবেই হচ্ছে, ঠিক না? আমাদের রমজান শুরু হবে তোমার মার্চের 1 তারিখ থেকে মেবি, হ্যাঁ, বা এই ধরনের সময় মার্চের শুরুতে একদম শুরু হবে, দেন এপ্রিল পর্যন্ত রমজান থাকবে 1 মাস। তারপর 1 এপ্রিল যদি আমাদের ঈদ হয় তাহলে 2-3 দিন ঈদে থাকবে, তারপর 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু। সো সেক্ষেত্রে কিন্তু এসএসসিটা তারা ঠিকই রাখছে। সো এইচএসসিটাও ঠিক রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন বেশি? কারণ কুরবানিদের 7 জুন কুরবানি, তারপর ছুটি খাটায় 25শে জুন পরীক্ষা নিতেই পারে। 25শে জুন শুরু হলে 5 আগস্টে শেষ হবে, এরকমই। সো এই ডেটটা এখনও অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো যায়নি, এটা জাস্ট একটা গুজব কিংবা একটা তথ্য আমরা আনুমানিক করে বলতে পারি। যেমনটা গুজব না, গুজব বললে ভুল হবে। শিক্ষা মন্ত্রণালয় কিংবা শিক্ষা প্রশাসন যারাই রয়েছে শিক্ষা বোর্ডের দায়িত্বে, তাদের কথা এবং তাদের বক্তব্য দেখে আমরা কিন্তু এটা গেস করতে পেরেছি। সো 25শে জুন পরীক্ষা হতে পারে, এই বিষয়ে তোমরা ক্লিয়ার থাকো। হ্যাঁ, 25শে জুন যদিও না হয় তাহলে জুনের লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরেকটা কথা হচ্ছে এখন সাজেশন কি কোথায় পাবো? সাজেশন আমি আমার এই চ্যানেলেই দিয়ে দিয়েছি, তোমরা দেখবা প্লেলিস্ট রয়েছে এইচএসসি 2025 সাজেশন, হ্যাঁ, এই নামে একটা প্লেলিস্ট রয়েছে। এখানে তোমার সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যে গ্রুপেরই হয়ে থাকো না কেন প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমি দিয়ে দিয়েছি। সো ওই সাজেশনগুলো তুমি যদি ফলো করো, আমি আশা করছি যে তোমার 90% প্লাস তোমার থাকবে, শুধু পাস না কিংবা A+ও না, A+ তো থাকবে, সে সাথে তুমি ভালো একটা মার্কস তুমি এই সাজেশনটা ফলো করলে পাবা, এই আশা আমি করতেই পারি। তুমি নিজে ট্রাই করেও দেখতে পারো। তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব। সো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্টে তোমার মন্তব্য জানাবা, তোমার ফ্রেন্ডসদের কাছে যারা 25 ব্যাচে রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী আপডেটের জন্য। আল্লাহ হাফেজ।